গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তোমরা তো জানোই। তো আমি সকাল সকাল গেট খুলতে এসে দেখি ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো গেট টেট খুলে ঘরটা সুরে টুরে আমি চলে এসেছি রান্নাঘরে। কয়েকটা বাসন আছে, ওগুলো ধুয়ে তারপর ঘরটা মুছবো। আর ছেলেকে ওদিকে ডাক দিয়ে আসলাম যে বাবা তাড়াতাড়ি উঠ, না হলে দেরি হয়ে যাবে স্কুলে যেতে। আর ওদিকে মেয়েকে ডাক দেবো একটু পরে, একটু টাইম আছে। ওকে এখন ডাক দিলেও আমাকে দিকদারি করবে, তার জন্য একটু পরে ডাক দিব। তো কাজটা সেরে টিফিন উফিন বানিয়ে ছেলে মেয়েকে পাঠিয়ে দিলাম। তো ছেলে চলে গেলো, আর মেয়ে দিকে বায়না ধরেছে, মা তুমিও যেতে হবে। আমি বললাম যে আমি যে যাবো, তুই তো আমাকে আগে বলিস নাই। আগে বলতি তাহলে আমি রেডি হয়ে থাকতাম। তো ওকে বললাম আমি যদি এখন রেডি হতে যাই তোর সঙ্গে যাব বলে, তো তোর স্কুলের গেট বন্ধ করে দিবে। তুই আজকে যা, আমি কালকে যাব তোর সাথে। তো দেখি রাজি হয়ে গেল। তো ওরা যাওয়ার পরে আমি স্নান টান করে আমি পূজাটা দিয়ে নিলাম, কারণ কি আজকে বৃহস্পতিবার, সকাল সকাল পূজা না দিলে ভালো লাগে না। আর কালকেই তো সব করে রেখেছিলাম। তুলসী গাছে টাছে জল দিয়ে দিয়েছি, বাতিও দিয়ে দিয়েছি। তো এদিকে দেখি একটু রোদও উঠেছে, আবার একটু পরে মেঘও করছে। তো এখন ঠাকুরের বাসন নামিয়ে আমি যাব রান্নাঘরে রান্না করতে, আর বাবার জন্য টিফিন রেডি করতে। তারপর যাব মেয়েকে আনতে। তো চলে এসেছি আমি রান্নাঘরে। এখন রান্না করতে, ভাত তো আগেই হয়ে গেছিলো, এখন সবজি বানাবো। আর ওদিকে আর বাবা বললো আমি একটু দেরি করে যাব, তুমি তাড়াতাড়ি করার দরকার নেই, একটু আস্তে ধীরে আস্তেই করো। তারপর রান্না টান্না শেষ করে ওর বাবা অফিসে চলে যাওয়ার পর রান্নাঘর গুছিয়ে আমি বসে পড়লাম মেশিনে। তো কালকে কেটেছিলাম কাপড়টা, ফোন করে বলেছিল দিদি আজকে দরকার নেই, 2 দিন পরে দিলেও হবে। তো আমি ভাবলাম যে টাইম তো আছে, কেটে যখন রেখেছি একটু যতটুকু পারি অতটুকুই সেলাই করে রেখে দিই। তাই মেশিনেই বসে গেলাম। তো মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখতে পাচ্ছ বাঁশগুলো বান্ধা। তো পাশের বাড়ি দেওয়ালগুলো রং করছে, আর সব রংগুলো আমাদের এদিকে পড়ছে। মানে উঠানটা মানে অনেক নোংরা হয়ে আছে। তো সকালে পূজা দিতে এসে বেলপাতাটা পেয়েছিলাম, 4টা পাতা আছে এটার মধ্যে। তো সন্ধ্যাবাতি দিতে এসে তোমাদের দেখিয়ে দিলাম, মনে পড়ে গেলো, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের। আর আমি যতগুলো পাতা পেয়েছি এরকম 4টা 5টা, সব পূর্ণিমা বৃহস্পতিবার এরকম টাইমে পেয়েছি। তো সন্ধ্যা পূজা দিয়ে বাসন টাসন মেজে রেখে তারপর চলে আসলাম রান্নাঘরে, মিসকে চা দিব। আর আজকে ভেবেছি চিতই পিঠা করব, তার জন্য দুপুরে চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন মিনি চিতই পিঠা বানাচ্ছি আমি ইডলি মেকারে। তো পিঠাগুলো সুন্দর ফুলছে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।